আসন্ন গণভোটে আমি না ভোটের একজন সমর্থক, কারণ হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান বাতিল হয়ে যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল হতে দেওয়া যাবে না, কারণ এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানে ৩০ লক্ষ মানুষের রক্তের দাগ আছে, ২ লক্ষ মা বোনের ইজ্জতের দায় আছে। সেই জন্যে এই হ্যাঁ না ভোটের মাধ্যমে হ্যাঁ জয়যুক্ত হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধান বাতিল হয়ে যাবে। সেই জন্য আমি না এর পক্ষে অবস্থান নিয়েছি। হ্যাঁ জয়যুক্ত হলে মব সন্ত্রাসীদের উৎপাত বেড়ে যাবে। এই মব সন্ত্রাসীরা কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলছে, এই মব সন্ত্রাসীরা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে এই মব সন্ত্রাসীদের উৎপাত আরো বেড়ে যাবে। এই অন্তর্বর্তী সরকার যদি হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে তারা আরো 180 দিন ক্ষমতায় থাকবে। বাংলাদেশের মানুষ এই অবৈধ অন্তর্বর্তী সরকারকে আর একদিনের জন্য ক্ষমতায় দেখতে চায় না। হ্যাঁ জয়যুক্ত হলে এই দেশে আমেরিকার মেটিকুলার ডিজাইন জয়যুক্ত হবে। আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ, বাংলাদেশের বন্দর তারা তাদের নিয়ে যাবে। সেই জন্য আমি বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান জানাবো যে আসুন আপনারা হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে ভোট দিন, কারণ হ্যাঁ জয়যুক্ত হলে এই যে অন্তর্বর্তী সরকারের গত 17 মাসের তারা যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে মানুষ হত্যা করছে তার দায় মুক্তি নিবে হ্যাঁ জয়যুক্ত হলে। সেই জন্য আমি না এর পক্ষে। হ্যাঁ জয়যুক্ত হলে এই অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে পাকিস্তান এবং আমেরিকার হাতে তুলে দিবে, তাদের মেটিকুলার ডিজাইন বাস্তবায়ন করবে। আমরা বাংলাদেশের সংস্কার চাই, সেই সংস্কার হবে জাতীয় সংসদে। জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করবে, জনপ্রতিনিধি সংসদে গিয়ে হ্যাঁ তাদের মতামতের ভিত্তিতে তারা সংস্কার করবে। বাংলাদেশের সংবিধান এর আগেও 17 বার সংশোধন হয়েছে। আমরা চাই বাংলাদেশের সংবিধান 18তম সংশোধনী হোক, কারণ অন্তর্বর্তী সরকার যে 84টা সংস্কার প্রস্তাব এনেছে এগুলো ভালো, সময় উপযোগী, কিন্তু সেটা হ্যাঁ না ভোটের মাধ্যমে করা যাবে না। হ্যাঁ না ভোট হলো একটা স্বৈরাচারী পদ্ধতি। এই অন্তর্বর্তী সরকার গত 17 মাসে অনেক মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করেছে, মানুষের মিল ইন্ডাস্ট্রি কারখানা পুড়িয়ে দিয়েছে। তারা অসংখ্য দুর্নীতি করছে, তাদের দুর্নীতির দায় মুক্তি নেওয়ার জন্য তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানকে বাতিল করে তারা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। আমরা বাংলাদেশের মানুষ এই অবৈধ অন্তর্বর্তী